আমরা একটু প্রিন্ট ডিজাইনের মতো আরেকটা ডিজাইন দেখবো, যদিও কাজটা খুব আহামরি কিছুই না। আর বিজনেস কার্ড ডিজাইন, আমি পিন্টারেস্টে আসলাম, এখানে কিছু ডিজাইন দেখলাম, বিজনেস কার্ড ডিজাইন লিখলাম। এর মধ্যে আপনার বেশ কিছু ডিজাইন আসছে। জাস্ট কিছু হয়তো ডিজাইনটা খুব কিছুই না, একটু আমরা একটু কমপ্লেক্স একটা ডিজাইন করবো, একটু অ্যাডভান্সে যাব। এখানে এখানে একটা ডিজাইন সিলেক্ট করলাম, এই ডিজাইনটাই করবো, করা যাবে? জি স্যার, করা যাবে। জি স্যার। শিওর পারবেন? জি স্যার। না ভাইয়া, করে দেখালে ভালো হবে। ভাইয়া 3 নাম্বার ক্লাসটা দেখলেই মনে হয় আপনি এটা বুঝতে পারবেন। 3 নাম্বার ক্লাসে স্যার হচ্ছে ইয়া করে দিয়েছিল আপনার হচ্ছে মানে কিভাবে কপি পেস্ট করা লাগবে একটা ভিডিও। আচ্ছা, আমরা প্রিন্ট ডিজাইন আসলাম। প্রিন্ট ডিজাইনের মধ্যে আসার পরে আমরা মানে টাইটেল লিখবো অবশ্যই। আমি সংক্ষেপে লিখলাম বিজনেস কার্ড ডিজাইন। এরপর বিজনেস কার্ডের একটা পরিমাপ আছে, স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, কেউ বলতে পারবেন? ইঞ্চে যাব 3.25/2। 3.5/2। একবারে ধরা বাঁধা নিয়ম নয়। এরপরে ব্লিড কত মনে আছে? 0.125। 1 to 5। আহামরি কিছুই নাই, সবগুলো আগের মতোই। তারপর অলওয়েজ সিএমওয়াই কে পিপিআই and 300 সরি, দেন ক্রিয়েট। আচ্ছা, এখানে একটা বিষয় হয়তো ভুল করছি, মেবি পেজ কয়টা নিব এটা মনে হয় একটাই পেজ নিলাম আমি। এখানে অবশ্যই দুটো হবে। তারপর আচ্ছা, ডিজাইনটা নিয়ে আসে আগে, পেজ। দুটো ডিজাইন মোটামুটি দেখাতে হবে। তাহলে এখন আরেকটা, যদি আমরা আউটপুট যদি আরেকটা বাড়াতে চাই, কি করবো বলেন? জাস্ট শিফট ও দিব, এরপর এখানে প্লাস ক্লিক করবো, শেষ, আর কিছুই না। ঠিক আছে, যদি আপনার আউটপুট নিতে যদি ভুল করেন, শিফট ও ও দিবেন, এরপরে এই যে এখানে দেখেন, এখানে জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করলে আরেকটা সেম টু সেম যে মাপের আপনি আউটপুট প্রথমে নিয়েছিলেন, সেম টু সেম আরেকটা আউটপুট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের এখন ডিজাইনটা করবো। ডিজাইনটা যেহেতু একটু জুম করবো, কপি করেন, তার অতটুকু লাগবে না, যেটুকু লাগবে এটা একটু মাস্কিং করে রেখে দিই। আজকে শর্টকাট করেন। Ctrl+7। বড় করতে আমাদের সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। কাজটা এখানেও করেন, যেটা লাগবে এটা রেখে দেন। একটা সেট ডিজাইন করলে আরেকটা সেট এমনিতে হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আর একটু ছোট করেন। আচ্ছা, বলেন এখানে কি কি করা লাগবে, প্রথমে কি নিব? প্রথমে স্যার কিছু প্রথমে কাজ, শেপ নিতে হবে। প্রথমে এখানে আপনার আগের মতো করে যা যেটুকু আছে আপনার একটা মার্জিন ক্রিয়েট করতে পারেন, ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট। অফসেট পাথ করে নিতে হবে।
হ্যাঁ, একটা মার্জিন যেহেতু ক্রিয়েট করা লাগবে, এখানে মার্জিনের অপশনটা কোথা থেকে করবো? Object path, offset path. মানে -0.15. টু ফাইভ দিলে বেশি হয়ে যায় না? 1.5 দিলে মনে হয় কাছাকাছি হয়। এরপরে দুটাকে ধরে এই গাইড বা কন্ট্রোল 5। এখন এটা আগে কপি করে এখানে নিয়ে আসি, পাশে নিয়ে আসেন, যেহেতু পাশে লাগবে আমার। অর্থাৎ প্রেস করে এটা নিয়ে আসেন এই পাশে। এন্টার সবগুলো ধরে বসে নাই। সবগুলোকে ধরে কন্ট্রোল 5 মেক গাইড। ঠিক আছে, গাইড গুলো লক করার জন্য আমরা একটু সরে গেছে না? কন্ট্রোল সেন্টার হয় নাই স্যার, 2 নম্বরটা। সাদার উপর সাদা বোঝা যায় না তো অনেক সময়। ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট করলেই হয়ে যায়। আচ্ছা যাক, আমরা যেহেতু এক জায়গায় একটা করলে আরেকটা এমনিতে চলে আসবে। আপাতত আমরা গাইডের দিকে তো না যাই। আপনারা গাইড গুলো লক করতে পারবেন না, কারণ গাইড কিন্তু ধরা যাচ্ছে। তাহলে গাইড লক করার জন্য কি করতে হবে? গাইডের উপর ক্লিক করে কন্ট্রোল 2 করতে পারেন বা লক গাইড করতে পারেন। ঠিক আছে, কোনো কারণবশত যদি কখনো যদি গাইড আনলক করতে যান, সেক্ষেত্রে কোথা থেকে করবেন? গাইডে কি রাইট বাটন ক্লিক করে আনলক করতে পারেন। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আসে যে গাইড মানে একবার উঠাই ফেলতে হয়। ঠিক আছে, গাইড একবার রিমুভ করতে হয়, তাহলে ভিউ থেকে এখানে গাইডে যাবেন। এখানে একটা অপশন আছে গাইড, এই যে গাইড, গাইড থেকে আপনার হাইড গাইড, মানে গাইড একবারে টোটালটা হাইড করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো কখনো আমাদের গাইড যদি একবার হাইড করে ফেলতে হয়, তাহলে এই সিস্টেম। এটা কোনো শর্টকাট আছে? না, এটা কোনো শর্টকাট নেই। ডিরেক্টলি ওখান থেকে হাইড করতে পারবেন। হাইড করলে একবারে চলে যাবে গাইড, মানে আপনি গাইড যে করছেন গাইডটা টোটালটাই রিমুভ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি কন্ট্রোল জেড দিলেও গাইডকে আপনি ব্যাক করাইতে পারবেন না। এই জায়গায় একটু সমস্যা। কথা বুঝছেন? এই যে আমি গাইডটা যে এখানে রিমুভ করে দিলাম, গাইডটা কিন্তু আর ব্যাক শো, আপনার শো গাইড দেন আপনার চলে আসবে ওখানে। রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল জেড দিয়ে কিন্তু ব্যাক করতে পারবেন না, তাহলে আপনাকে আবার এখানে গিয়ে গাইডে গিয়ে শো করতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। এবার আসেন প্রথমে এখানে আপনার ডিজাইনটা, তো ডিজাইনটা করার জন্য এখানে আপনার প্রথম কথা হচ্ছে তো আপনি ব্লিড টু ব্লিড একটা শেপ নেন। তাহলে শেপের কালারটা কি হবে? ব্ল্যাক অলওয়েজ। এটা করলে আমি ব্ল্যাক কালার দিলাম। এমন হচ্ছে কেন? আর গাইড গুলো মনে লক হয় না নাকি?
তো লগ আছে। তারপর ডাবল ক্লিক করলে আপনি এখানে কালার এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, কোনো কারণবশত মেবি আই ড্রপার টুলটা কালারটা ডিলিট করতে পারতেছেন। আচ্ছা, এটুকু আসার পরে এখন আমাদের একটা ব্ল্যাক শেপ নিলাম আমাদের ডিজাইন যেমন। এখানে কয়েকটা বিষয় আছে। এই যে ডিজাইনটাকে আপনি কিভাবে করতে পারবেন বলেন তো? শেপ দিয়ে তো করা যায়, পেন্সিল দিয়ে করা যায়। পেন টুল দিয়ে এটার মতো করে এভাবে আঁকবেন। এটা তো স্যার একটু সময় লাগবে অনেক। হুম, তাহলে এখানে প্রথমে দেখেন, এটাকে একটু জুম করে দেখেন, একটু বাটন টাইপের মনে হচ্ছে অনেকটা, ঠিক না? হুম, এখানে একটা আগলা টাইপের একটা শেডও দেখাচ্ছে, মানে টোটালটা একটা বাটন টাইপের। এটা হিসাব পরে আসতেছে। এই কাজটা করলে আপনার এইখানকার মধ্যে আসেন, এই সেম কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। জাস্ট বাকি যে ডিজাইনটা আছে, ডিজাইনটা না হয় একটু করতে হবে এই জায়গায় আর এই জায়গায়। তাহলে একটা করলে হয়তো আরেকটা ইজিলি চলে আসবে, কারণ অলমোস্ট প্রায় সেম। জি স্যার। প্রথমে আপনি এখানে এই শেপটা ড্র করেন, ভিতরের শেপটা। ভিতরের শেপটা আগে মেক করেন। ভিতরের শেপটা মেক করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে একটা একেবারে লক করে ফেলেন, কন্ট্রোল টু। যদি আপনার শেপটা লক, এই শেপটা লক হয়ে গেল, ফ্ল্যাগ শেপটা। প্রথমে এখানে একটা পাশ থেকে পাশে সিঙ্গেল যেটা আছে এটা একেবারে সেন্টারে করে ড্র করেন। এখন সেন্টার তো আমার হয় নাই, তো সেন্টার করার জন্য কি করা লাগবে? সেন্টার করলে সেন্টার এখানে এটা যেটা আছে সেটা হচ্ছে উপরের মাঝামাঝি, উপরের নিচের মাঝামাঝি সেন্টার। এই শেপটাকে আপনি কালার দেন, হাইড্রোপার টুল দিয়ে দেখি। কালার পিক করতেছি না রে। তো কোনো কারণবশত মেবি সমস্যা হচ্ছে, সেটাও বুঝতেছি না, ডাইরেক্ট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো একটা সিস্টেমের ডিস্টার্ব হইতে পারে, সেটা আমরা এইভাবেই করি। প্রথমে কি করবেন, আপনি এই ভিতরে শেপটা আঁকতে পারেন, বাকি বাটনটা ড্র করে ফেলতে পারেন। ঠিক আছে, প্রথমে এটাকে কি করবেন, লক করেন, কন্ট্রোল টু। আমরা এটার উপর ডিজাইন করবো, যদিও এটা পুরোটাই ব্ল্যাক না, একটু এখন কি করবেন, এখানে প্রথমে ভিতরের এইটা ড্র করতে পারেন, বা আপনি প্রথমে বাটনটা তৈরি করে ফেলতে পারেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না? না স্যার। দেখা যায় না ভাইয়া। আপনারা বলবেন না? এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা এতক্ষণ যাচ্ছে। এতক্ষণ শেয়ার হয় নাই? এতক্ষণ স্ক্রিন শেয়ার হয় নাই।
আপনার তো কোনো রেসপন্স মানে কথাই বলতেছেন না, কেমনে বুঝতাম? না, আমি ভাবছিলাম একটু নেটওয়ার্ক ইস্যু হইতে পারে, এই কারণে স্লোলি আসবে, বাট যখন একেবারে আসলো না তারপর বললাম আপনাকে। গ্যালি হয় নাই, যে শেয়ার হয় নাই যে। আচ্ছা, এখন আমরা কি করবো, এখানে ভিতরের এই যে প্রথমে ভিতরের শেপটা ড্র করে ফেলতে পারেন, বা আপনার বাটনটা ড্র করে ফেলতে পারেন। যেহেতু এখানে বাটন আছে, প্রথমে ভিতরের শেপটা ড্র করে ফেলেন। ভিতরের শেপটা ড্র করার জন্য প্রথমে একটা এখানকার দেখেন, এই যে এটা দেখেন, এটাকে কিভাবে বলা যায় বলেন তো? এটার জন্য হেক্সাগন শেপ নেওয়া যেতে পারে। এখান থেকে প্রথমে এই যে শেপটা, এই শেপটা নেওয়া যায় না? জি, এটাই তো। হ্যাঁ, এটা হয়। জি ভাই, এটা হচ্ছে এটাই। প্রথমে এটা কালারটা চেঞ্জ করেন, একটু বাঁকা হইলেও আপনার প্রথমে কালার নিয়ে যে সমস্যা, আমার এখানে আসলে কোনো দিক দিয়ে একটা ফল্ট আসতেছে, ঠিক আছে? যার কারণে আসলে কালারটা মেবি ডিস্টার্ব করতেছে। কালারটা না করে এটা একটু অ্যাঙ্গেল করে একটু ভালো করে ট্র্যাক বসাবেন ঠিক করে, বা এটা প্রয়োজন এটার সাথে একটু ম্যাচ করেন, জুম করেন, মোস্ট জুম করেন। এখানে যখন অ্যাঙ্গেলটা নেবেন একটু বুঝতে পারবেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, পারফেক্ট। এরপর আপনার এটা বসান, সেন্টার করে বসান, সেন্টার করার জন্য এটা। এরপরে আপনার ভিতরের যে শেপটা আছে এই শেপটাকে ড্র করেন। তো আর অত বড় লাগবে না। তাহলে এটা একটু, এটাও সবার উপরে নিয়ে আসেন। অ্যারেঞ্জ থেকে ফন্ট, ফন্ট ক্লিক করলে চলে আসতেছে। প্রথম এখানে দেখেন এই কর্নার, এই সাইডটা কিন্তু একটু রাউন্ড। এই যে এখানকার যে কর্নারটা কিন্তু এভাবে করে রাউন্ড করা আছে এখানে। কিভাবে করা যায়, এই যে এটা রাউন্ডটা কিভাবে করা যায় বলেন, কিভাবে রাউন্ড করতে পারি? প্রথমে এটাকে এই ভিতরের শেপটা আগে তৈরি করে ফেলেন, এটা দিয়ে ভিতরের শেপটা যদি তৈরি করতে যাই তাহলে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে অফসেট পাথ করেন। অফসেট পাথ করে এখান থেকে এই যে ভিতরের শেপটা চলে আসছে অলরেডি প্রায়, এটাকে মাইনাস করে দেন। যেহেতু আমার এটা হচ্ছে যে প্লাস আসতেছে, এটাকে মাইনাস করে দেন, তাহলে তো মোটামুটি মেবি হয়ে যাবে। এই যে এই ভিতরের শেপটা পেয়ে গেলাম, ঠিক আছে? জাস্ট ওকে, এটাকে আপনি ব্ল্যাক করে দেন। আমার ভিতরের শেপটা আমার পেয়ে গেলাম। এখন এই দুটোকে ধরে আপনার এটা আর এটা শিপ ধরে ধরেন, এই যে এটা প্লাস এটা, দুটোটাকে ইউনাইট করতে পারেন। ইউনাইট করলে দুটোটা এক হয়ে যাবে। এক হওয়ার পরে এই যে দেখেন এখন দুটোটাই মিলে একটা, এই শেপটা রয়ে গেছে, এটা পুরোটাই একটা হয়ে গেছে। এটা ইউনাইট করে করতে পারেন, শেপ বিল্ডার দিয়ে দুটোটা একই সাথে করতে পারেন। অর্থাৎ আমার যেহেতু দুটো শেপ যদি আপনি ইউনাইট করতে যান, তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনার যে এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করা, এই যেটা ইউনাইট করা। এখন যেহেতু আমি একটা শেপকে ইউনাইট করলাম, ইউনাইট করার পরে এটা দুটো মিলে একটা শেপ হয়ে গেছে। এখন এই কর্নার গুলো আমাকে একটু স্মুথ করা লাগবে। তাহলে কি করতে পারি, এর আগে প্রথমে ইউনাইট করার আগে একটু ব্যাকে যাব, ব্ল্যাকে রাখি। এই ভিতরের শেপটাকে প্রথমে আগে এই যে রাউন্ড গুলো একটু স্মুথ করে নেন, পাশ উপরের গুলা। ওটার জন্য আগে কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে
এখানে এগুলাতে ক্লিক করবেন। এই যে এই ছোট ছোট যে সার্কেল গুলো আছে, হালকা করে টান দিলে স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর কাজ, এই যে কমান্ড করতে পারে। সেক্ষেত্রে আমি যেহেতু কোনোটাই সিলেক্ট করে নাই, তাহলে একটাকে ধরে টান দিলে সবগুলো হয়ে যাচ্ছে। আর নির্দিষ্ট একটার উপর ক্লিক করলে প্রথমে ওটা ক্লিক করবেন একবার, তারপর কাজ করবেন। কথাটা বুঝছেন? এখন যেহেতু আমার সবগুলাকে করা লাগতেছে, তাহলে যে কোনো একটাকে ধরে একটু এই যে স্ক্রল করলে আপনার সব দিক দিয়ে স্মুথ হয়ে যাচ্ছে। এখন এটা আর এটাকে ধরে শিফট ধরে অবশ্যই ইনঅ্যাক্ট করে দেন। ইনঅ্যাক্ট করে দেওয়ার পর তাহলে এই শেপটা আমার একটা হয়ে গেল। এখন সবগুলো মিলে একটা। এবার আসেন ডিরেক্ট সিলেকশন টুলটা আবার ধরেন, এবার কর্নার গুলাকে আপনি স্মুথ করতে পারেন। এই যে কর্নার গুলার পর এই কর্নারের স্মুথ হচ্ছে এটা, এটাকে আস্তে আস্তে কাজ করেন। বোঝা গেছে? তাহলে আপনার এইটুকু হয়ে গেল আমার চতুর্দিকে। বুঝাইতে পারলাম এইটুকু? এখন এইখানকার যে কাজটা আর এখানকার কাজটা পারা যাবে? এবার বলেন আপনারা। এখানে একটা কাজ আমার ভুল হয়েছে কি বলেন তো, এই যে আমি যে এখানকার যে স্মুথনেসটা করলাম, এটা করার পরেই আপনার পাথফাইন্ডার দিয়ে এই শেপটা নিলে পারফেক্টলি এখানকার যে যে রাউন্ডটা, এই রাউন্ডের সাথে এই রাউন্ডটা কিন্তু মিলে যাইতো। কথাটা বুঝছেন? আপনি প্রথমে এটাকে কি করলেন, কর্নার গুলা স্মুথ করে নিলেন একটু, এরপরে ওই ওই স্মুথ থেকেই আপনার এই পাথফাইন্ডার সরি অফসেট পাথ করে এই শেপটা বের করা উচিত ছিল। যেহেতু আমরা আগে এটা করে ফেলছি, এটা পরে করে ফেলছি, এটাকেও একটু করে করতে পারেন, একটু করে ধরে হালকা করে করে নিলেন। কিন্তু আপনার একবারে মাপটা নাও আসতে পারে, এখানে আসে নাই অনেকটা, আমি যাই বলবো। আর চতুর্দিকে একসাথে বড় করার জন্য কি চাপবো? শিফট এবং অল্টার একসাথে। শিফট এবং অল্টার যখন একসাথে চাপবো তখন চতুর্দিক থেকে বড় হবে। এবার আসেন এখানকার মধ্যে ছোটখাটো কিছু কাজ আছে, কাজগুলো একটু বুঝেন। এই যে এখানে এই বাটনটা তৈরি করতে পারবেন? এটা এটা তৈরি করা যাবে? ভাইয়া দেখা যান না হলে। আচ্ছা, এটা একটু নিচে করে করে দেখেন। প্রথমে একটা সার্কেল নেন, শিফট চেপে ধরে চতুর্দিকে করে একটা সার্কেল নেন। সার্কেলের স্ট্রোক দেন, অনলি স্ট্রোক। স্ট্রোকটা হোয়াইট কালার দেন, ফিলটা অফ করে দেন। এরপরে এই সার্কেলটাকে আপনার স্ট্রোক বড় করে দেন। এতটুকুর মধ্যে আপনি কিছু বুঝতে পারেন কিনা দেখেন। এবার কি করতে পারবেন বলেন? কিছু করা যাবে? মাথায় আসে কিছু? হ্যাঁ করা যাবে। সরি, মাথায় আসে জি কিছু? ভাইয়া করা যাবে। মাথায় কিছু আসতেছে? আরো ছোট করেন, আরো ছোট করেন, আরো ছোট করেন। 3-এর মধ্যে, 2-এর মধ্যে রাখেন প্রথমে। এটুকু আসার পরে আপনি এখানে দেখেন এই শেপটাকে একটু বড় করে দেখেন। এখানে ছোট একটা, এই যে এই শেপটা এদিকে স্মুথ হয়ে বড় হয়ে আসছে, প্লাস এখানে ছোট দুটা কানেক্ট হয়ে আসছে। আর এখানে মাঝখানে একটা বৃত্ত, আর এখানকার এই যে ব্যাক শেপ। প্রথমে এটাকে আমরা কি করতে পারি, সিজার টুল নিতে পারি। অনেকদিন পরে সিজার টুলের কাজ আসছে মনে হয়, অনেক আগে বললাম। সিজার টুলের শর্টকাট হচ্ছে সি, সিতে সিজার টুল। সিজার টুল যখন নেবেন আপনি যে কোনো একটা শেপকে, এই যে যে কোনো একটা স্ট্রোকের স্ট্রোক গুলা কাটার জন্য সিজার টুলটা ইউজ করা হয়। এখানে একটা ক্লিক করেন, পাশাপাশি এখানে একটা ক্লিক করেন। ঠিক আছে, এইটুকুর মধ্যে সেম টু সেম এখানে একটা ক্লিক করেন। ভাইয়া আপনার স্ক্রিন মেবি ফ্রিজ হয়ে আছে। না 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 না, আমি এই যে মাউস নড়তেছে না, হ্যাঁ এখন চলতেছে। আমি এইটুকুই। তাহলে আমি এখানে 4 টুকরা করলাম শেপটাকে সিজার টুল দিয়ে।
তাহলে এখানকার এটা আর এটা 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 এগুলা সব চার টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি সিজার টুল দিয়ে পাতটাকে কেটে নিলাম। এবার এটা এটা আর শিফট এটাকে ধরে যদি একটু বড়, এবার রাউন্ড গুলো যদি একটু বড় করে দেন, এখন বোঝা যায়। এবার এটাকে আপনি কি করেন, সবগুলাকে ধরে আপনি প্রথমে এটাকে শেপ করে ফেলবেন। অ্যাস্টুককে শেপ করার জন্য এটা কি আগে বলা হয়েছিল কখনো? না স্যার। আচ্ছা, অ্যাস্টুককে যদি শেপ করতে, আচ্ছা এর আগে প্রথমে এটা আর এটা ধরেন, ধরে আমার এই কর্নার গুলা স্মুথ করে নিব। তাহলে কি করতে হবে, আপনার অ্যাস্টুক নামে এখানে একটা এই যে প্যানেল আছে, প্যানেলের মধ্যে এখানকার এই সাইড গুলো আমরা স্মুথ করে নেবো। জাস্ট এখানে ক্লিক করে দিলেই স্মুথ হয়ে যাবে, এই যে আপনার রাউন্ড হয়ে যাবে। এরপর আপনার সবগুলাকে ধরে আপনার প্রথমে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি। এরপর আসতেছেন, এরপর আপনি এটাকে অবজেক্ট এক্সপান্ড করে নিলেন, অ্যাস্টুক ফিল হয়ে যাবে। এখন আর অ্যাস্টুকে নাই, অ্যাস্টুকটা এখন ফিল হয়ে গেছে। কথাটা বুঝছেন? এখানে আপনার একটু ব্যাকে যাব, কন্ট্রোল জেড, আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল শিফট জি। একদম এখানে দুটো কালার আছে, এই যে এইটার আর এটার কালারটা একটু ডিফারেন্ট, ঠিক না? তাহলে এই দুটোর কালারটা আপনি ধরেন শিফট দিয়ে দুটোর কালারটা দিয়ে দিবেন, আপনার যে কালারটা লাগবে ওই কালারটাই দিয়ে দিলেন। এরপর এটাকে ধরে অনলি গ্রুপ করে নিতে পারবেন, কন্ট্রোল জি। আপনি যদি এটাকে যদি আপনার এক্সপান্ড করতে যান, এগুলো কি উপরে চলে আসছে? আচ্ছা এইগুলো উপরে চলে আসছে, এটাকে নিচে 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 দিয়ে দিবেন। এটা অ্যারেঞ্জ টু ফন্ট, এটা আর বোঝার কোনো ওয়ে নাই, কন্ট্রোল জি। এরপর আপনি এটাকে ধরে এক্সপান্ড করে দেন, তাহলে অ্যাস্টুক ফিল হয়ে যাবে। আর এই যে যখন অ্যাস্টুক ছিল তখন এখানে এই যে অ্যাস্টুকের যে চিহ্নটা ছিল, যে আপনার ভিতরের যে অনেক সময় তারের মতো দেখা যায়, এই যে এরকম ছোট ছোট এগুলো দেখা যায় তো সিঙ্গেল। এখন যখন এটা শেপ হয়ে যাবে তখন আর এই জিনিসটা দেখা যায় না, এটুকুই। এখন এটার ভিতরে আপনার সেন্টার করে একটা কি করবেন, অটো শিফট করে একটা শেপ তৈরি করে দিলেন। শেপটা সেন্টার নাও হতে পারে এটা, আর শিফট চেপে ধরে এটাকে ক্লিক করেন। দুটোটা সিলেক্ট করার পরে আপনি যার সেন্টার করবেন তারে আরেকটা ক্লিক করেন, তাহলে এটা হাইলাইটস হয়ে গেল। হাইলাইটস হয়ে যাওয়ার পরে এটার মাঝখানে আপনি এখান থেকে সেন্টার সেন্টার করে দিলেন সবগুলা। এরপরে আপনার এর ভিতরের কালারটা কি কালার, এখন আসছে কিনা দেখি। তারপরে আপনার কালারটা চেঞ্জ করে দেন যেটা লাগবে, সবগুলো করে কন্ট্রোল জি, গ্রুপ। এরপর আপনি এটা বসে দেন, এরপর আপনার যেখানে লাগবে ওখানে আপনি বসান। এরপর এখানকার কোম্পানি নেম যেটা আছে কোম্পানি নেম দিবেন। এখানে একটা বিষয় আছে, এবার এটা হচ্ছে যে দেখেন এটা একটু বাটন বাটন মনে হচ্ছে, ঠিক না? বাটন টাইপের মনে হচ্ছে না? বাটন টাইপের যদি মনে হয় তাহলে আমরা কি করবো, এটাকে ধরবো, এটাকে ধরে আমরা একটা বাটন বাটন সেট করব। বাটন সেট করার জন্য আমরা এখানে বাটন, আসলে এটা বাটন টাইপের না, কিন্তু এখানে একটা শ্যাডো দেওয়া হয়েছে। শ্যাডো দেওয়ার কারণে এটাকে বাটনের মতো মনে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ইফেক্টে যাব,
স্টাইলিস্টের থেকে ড্রপ শ্যাডোটা একটু বুঝতে হবে। এখানে একটা প্যানেল দেখাচ্ছে, আপনার একটা প্যানেলের মধ্যে যখন একটা অপশন, এখানে প্রথমে এটাকে মাল্টিপ্লাই, এই যে এখানে একটা শ্যাডো অলরেডি পড়ে গেছে, তাহলে এখন শ্যাডোটা এরা একটা ডিফল্ট ভাবে দিল, তাহলে আমরা একটা শ্যাডোটাকে মেজারমেন্ট করে দিব, এখন কতটুকু দিব। তাহলে এখানকার শ্যাডোটা একটু দেখতে হবে আপনাকে, যে এখানকার যে শ্যাডোটা আমরা দিব শুধুমাত্র এর নিচের এই অংশে, অনলি নিচের এই অংশে দিব। এখানে একটু বুঝবেন, এক্স হচ্ছে পাশাপাশি, ওয়াই হচ্ছে উপরে নিচে। আপনি যখন এক্স এ আসবেন সবগুলো জিরো করে দেন, জিরো। তাহলে আমার এক্স এ আপনার পাশাপাশিটা জিরো হয়ে গেছে। একটু ওয়াই আসেন, ওয়াইটাও জিরো করেন আগে, জিরো। আপনার ব্লাডটাও জিরো করে দেন। হচ্ছে আমার প্রথমে একবারে জিরো নীল। আমাকে এখন শেপটা দিতে হবে, যেহেতু নিচে, এই যে নিচের চাইলে তো নিচে, তো উপরে নিচে যদি হয় তাহলে আপনার ওয়াই যাব। ওয়াই গিয়ে আমরা একটা ট্রাই করে দেখবো, 0.05, এটুকু অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা একবার পুরোটাই শ্যাডোটা একবারে ডিরেক্টলি কালার বসে যাচ্ছে। তাহলে আপনার কালারটা যদি কমাতে যান, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ব্লার অ্যাড করতে হবে। 0.05 আপনার ভ্যালুগুলা ঠিক রাখবেন। দেখছেন অনেকটা কমে গেছে। তাহলে এগুলা আপনার আরো আরো কম দিতে হচ্ছে, 3 দেন। আচ্ছা, আমার কি আপনার এখানকার মধ্যে শ্যাডোটা কি চতুর্দিকে পড়তেছে না? এখানকার কালারটা চেঞ্জ করতে পারবেন, কালারটা একটু ঝাপসা করে, এই যে শ্যাডোর কালারটা চেঞ্জ করতে পারবেন। ফুল ব্ল্যাকটা দিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, একটু হোয়াইট টাইপের শ্যাডোটা যেটা কালার হয়। যদি চতুর্দিকে পড়ে তাহলে এখানে আপনি একটা অ্যাড করতে পারেন, মাইনাস অ্যাড করতে পারেন, জাস্ট মাইনাস। উপরে যাচ্ছে, এটা মাইনাসই হবে, মাইনাস হলে উপরে প্লাস। এক্স এক্স এর ক্ষেত্রে আমার প্রয়োজন নাই, অনলি নিচের দিকে থাকবে আমার কালারটা। ডার্কনেস করে দেখেন, এখানে শ্যাডো আপনার এই যে অপাসিটিটা কমাইতে পারবেন, ডার্কনেসটা কতটুকু হবে, এখানে ডার্কনেস দিয়ে আপনি পার্সেন্টেজটা কমাইতে পারবেন। তাহলে একটু একটু আমি কমাই নিয়ে আসতেছি, 60% দিলাম অলমোস্ট। এই আমি শুধুমাত্র এখানে উপরে নিচে দিলাম, আমার পাশাপাশি আর কিছুই দিলাম না। ব্লাডটা আর একটু কমান, যেহেতু ভ্যালুটা ঠিক ঠিক রাখবেন, এটুকুই। জাস্ট ওকে দেন। এটাও আমাকে অনেকটা, আমার এখানে হয়তো একটু ডিস্টার্ব করতেছে বলতে সিস্টেমে, যার কারণেই কেন জানি একটু কালার গুলো আমি অ্যাকুরেট করতে পারতেছি না। হয়তো কালারটা দিলে হয়তো আর একটু ইজি, ভালো লাগতো। তাহলে এই দেখেন একটু, এই যে এটাও একটু অনেকটা বাটন টাইপের মনে হচ্ছে, হয়তো আমার এখানে শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কমায় নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। ভ্যালুগুলো একটু কমায় দিলে ঠিক হয়ে যাবে। সিম্পল একটা কালার মানে শ্যাডো দিল, তাহলে এটাও একটু অনেকটা বাটন টাইপের হয়ে গেল। এখন এটা আর এটা সেম, এখান থেকে এটা এখানে, এখানে জাস্ট এটা এটা এই বাটনটা এটা পুরোটাই কপি করে এখানে নিয়ে আসবেন। এবার বলেন, এখানকার যে শেপটা আছে এটা কি করা যায়? পারবেন? রেসপন্স করবেন। এখানকার যে কাজগুলা করছি, সেম কাজটা এখানেই, একেবারে সেম